যে কোনো পরীক্ষায় মোটামুটি টোটাল কোশ্চেনের 1/3 or 1/4 কিন্তু ম্যাথ থেকে কোশ্চেন আসে। তো চলুন আজকে শুরু করা যাক। রাজ একটি ভ্রমণে টানা 6 দিনে যথাক্রমে 1200, 1300, 1400, 1100, 1300 এবং 1200 টাকা খরচ করেছে। এই 6 দিনে তার দৈনিক খরচ কত ছিল? অ্যাভারেজের অঙ্ক দিয়েছে, গড়। তো যোগ করো, 12, 13, 14, 11, 13 এগুলো যদি আমি যোগ করি, এগুলো মুখে মুখেই যোগ করা যায়, তবু আমি তোমাদের সুবিধার জন্য লিখে নিচ্ছি 1200, 0 0, 3 আর 2 5, 6, 6 আর 4 10, 10 আর 5 15, 5 হাতে থাকে 1, 7,500 টাকা। 7,500কে আমি যদি 6 দিয়ে ভাগ করি, 6 12 72, 3 0, 5 6 30 আর শূন্যটা এখানে বসে গেল, 1250 টাকা। তার গড়ে খরচা হয়েছে 1250 টাকা। যে কোনো পরীক্ষায় কিছু কঠিন আসে, কিছু প্রশ্ন সহজ আসে। তো এরকম সহজ কিছু প্রশ্ন আসবে যেগুলো এক চান্সে অ্যান্সার হয়ে যাবে বা খুব অল্প সময় হয়ে যাবে। আবার কিছু প্রশ্ন আসবে যেগুলো একটু টাইম টেকিং হবে। তো যেগুলোতে কম সময় লাগবে সেখানে আমরা টাইম বাঁচিয়ে, যেগুলোতে টাইম বেশি লাগবে সেগুলোতে আমরা আরও বেশি করে টাইম দিতে পারবো। নেক্সট, একটি আয়তঘনকের দৈর্ঘ্য 6 সেমি, প্রস্থ 7 সেমি এবং আয়তন হচ্ছে 8,832 সেন্টিমিটার। ঘনকটির উচ্চতা কত? তো আয়তঘনক কাকে বলে আমরা নিশ্চয়ই জানি, এরকমভাবে থাকে না, এটাকে আয়তঘনক বলে। তো ভলিউম বা আয়তন, আয়তন সমান আমরা জানি LVH, লেন্থ, ব্রেথ আর হাইট, তাই তো? তো ভলিউম আমার বলে দেওয়া আছে 8,832, লেন্থ বা দৈর্ঘ্য বলে দেওয়া আছে 4 সেন্টিমিটার, প্রস্থ ব্রেথ 46 আর উচ্চতা হাইটটা আমাকে বার করতে হবে। তাহলে আমি লিখতে পারি হাইট ইজ ইকুয়াল টু 8832 ডিভাইডেড বাই 4 ইন্টু 46। এটা ক্যালকুলেশন করলে আসবে 48। ঠিক আছে, 48 অ্যান্সার। নেক্সট, 2,200 টাকার ওপর বার্ষিক 5% হারে 2 বছরের সরল সুদ কত? দেখো বলেছিলাম কিছু প্রশ্ন সহজ আসবে, আবার কিছু প্রশ্ন কঠিন আসবে। তো আমরা জানি PTR বাই 100, এই ফর্মুলাটা মনে রাখলেই হয়। PTR বাই 100, P ফর প্রিন্সিপাল 2200 টাকা, T ফর টাইম 2 বছর, R ফর রেট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এটাও তো দেওয়া আছে 5/100। তো 0 0 কেটে গেল, 22 দুগুণে 44 বা 22 5 110, 110 দুগুণে 220, ইন্টারেস্ট হবে 220 টাকা। ওকে, নেক্সট, AB এর সঙ্গে সরাসরি সমানুপাতিক। B যদি 51 হয় তাহলে A হচ্ছে 210, তাহলে B 136 হলে A কত হবে? কিচ্ছু না, এটা ঐকিক নিয়মের অঙ্ক, অনুপাত সমানুপাতের অঙ্ক, আমরা ঐকিক নিয়মে সলভ করব। B যদি 51 হয় A তখন হচ্ছে 210, B যদি 1 হয় তাহলে 210/51, আর B যদি 136 হয় তাহলে ইন্টু 136। এটা করলে কত হবে দেখো, কাটাকাটি করলে 3 দিয়ে কাটলে 3 17 51, ও এটা 70 হবে, সরি আমি এখানে 30 করে দিয়েছিলাম, 70 ইন্টু 136। আচ্ছা, এটা কাটলে 8 হবে, 7 8 56, 560, 240 নয়। হ্যাঁ, ঠিক আছে। নেক্সট, একটি সংখ্যাকে 57.5% বাড়ালে তা হয় 378। তাহলে সংখ্যাটি কি? 57.5% মানে 115/200, তাই তো? এত অংশ 50, 57.1/2 সমান 115/2। এটাকে আমি যদি 100 দিয়ে ভাগ করি, 115/200, এত অংশ। এটাকে কাটাকাটি করলে 23, এটা কাটাকাটি করলে 40, সমান হচ্ছে 23/40। তাহলে আগে ছিল 40, এখন 23 বেড়ে গেছে, তাই তো? তাহলে হয়েছে 63, 63 সমান হচ্ছে 378। তাহলে অ্যাকচুয়াল কত ছিল? 40 সমান 63 ইন্টু 40। তো 63কে এটা যদি কাটাকাটি যায় 6 হবে, 3 × 18 8, হাতে থাকে 1, 6 36 আগে 37, তাহলে 240। আগে সংখ্যাটি ছিল 240, এখন 57.5% বাড়ার জন্য 378 বেড়েছে। নেক্সট, একটি ফাঁপা গোলাকার খোলক
7 গ্রাম পার সেন্টিমিটার স্কোয়ার ঘনত্বের ধাতু দিয়ে তৈরি। এর অভ্যন্তরীণ ইন্টারনাল এবং এক্সটার্নাল বাহ্যিক ব্যাসার্ধ যথাক্রমে 0 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার। খোলকটির আনুমানিক ওজন কত? তো এগুলো শুধু ফর্মুলা বেস অঙ্ক। আমরা জানি ভর সমান ডেন্সিটি ইন্টু ভলিউম। তাহলে কি পাচ্ছি? 7 ইন্টু 4/3, ডেন্সিটি তো 7 দেওয়াই আছে, আর এটা কি আছে 4/3 পাই 3 কিউ মাইনাস 0 কিউ, এগুলো এইটার এইটা, তাই তো, যে ব্যাসার্ধ আছে এই দুটোর যে অন্তর্ফল সেটা পাবো। তাহলে 7 ইন্টু 4/3 ইন্টু 22/7 ইন্টু এটা করে নাও, 3 3 9, 3 3 27 মাইনাস 0 মানে 87 হবে, 27। তো 7 7 কেটে গেল, 3কে এটা দিয়ে কাটলে 9 হবে। তাহলে 4 9 36 কে 22 দিয়ে গুণ করো, 72 2 9 2 292। এটা 7 আছে না, 2 9 7 792 গ্রাম, তাই তো। তো এখানে 792 অপশন আছে, পয়েন্ট আছে, মানে এটাকে কেজিতে করতে হবে। 792 গ্রাম সমান 0.792 কেজি, কারণ গ্রামকে 1000 দিয়ে ভাগ করলে সেটা কেজিতে কনভার্ট হয়। এটা অ্যান্সার। হ্যাঁ, নেক্সট। একটি ক্লাসে 50 জন ছাত্রের মধ্যে 15 জনের গড় উচ্চতা 160 সেন্টিমিটার। গড় থেকে প্রচুর অঙ্ক আসছে এখন, আগে আসতো না সাধারণত, আগে মেনলি পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট এইসব থেকে আসতো, এখন কিন্তু অ্যাভারেজ থেকে আসছে, নাম্বার সিস্টেম থেকে প্রচুর অঙ্ক আসছে। একটি ক্লাসের 50 জন ছেলের মধ্যে 15 জনের গড় উচ্চতা 160 সেন্টিমিটার। যদি বাকি ছেলেদের গড় উচ্চতা 168 সেন্টিমিটার হয়, তবে ক্লাসের সকল ছেলের গড় উচ্চতা কত? খুব সহজ অঙ্ক। তো প্রথম 15 জনের গড় উচ্চতা কত? 160কে আমি 15 দিয়ে গুণ করি, দেখো কত হচ্ছে। 5 0 0 5 16 80, 1 0 0 16 1 16 0 0 8 6 14 4 হাতে 1, 1400 সেন্টিমিটার। তাহলে বাকি স্টুডেন্ট কতজন? বাকি স্টুডেন্ট নিশ্চয়ই 35 জন। 168, মানে 50 থেকে 15 মাইনাস করলে 35 হয়। তো এদের কত? 50 40 0 হাতে থাকে 4, 5 16 80 আর 4 84, 3 8 24 4 হাতে থেকে 2, 3 16 48 আর 2 50, 0 8 8 5, 5800 সেন্টিমিটার। ওকে, তাহলে এই দুটো যদি আমি যোগ করি, এই দুটো যোগ করলে কত হচ্ছে? 0 0 0 8 8 আর 4 14 4 হাতে থাকে 1, 5 আর 1 6 আর 1 7, 7400, ভুল হলো যোগে, 0 8 8 আর 4 12 2 হাতে থাকে 1, এটা 2 হতো না, 2400 হতো, 5 আর 2 7 আর 1 8, 8280 সেন্টিমিটার। তো এটাকে টোটাল আমি যদি 50 দিয়ে ভাগ করে দিই কত হচ্ছে দেখো, 8280কে 50 দিয়ে, 50 1 50, 2 3 8, 6 দিয়ে করলে 300, 280, আবার 5 দিয়ে করলে 250, 3 0 পয়েন্ট খাইয়ে 0, 6 দিয়ে করলে 300, তাহলে 165.6 সেন্টিমিটার। বি অ্যান্সার আমাদের, বোঝা গেল। নেক্সট, একটি সমদ্বিবাহু ত্রিভুজের দুটি সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য 41 সেন্টিমিটার, ভূমির দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো সমদ্বিবাহু মানে এরকম একটা ত্রিভুজ আছে যার দুটো বাহু সমান, আর এই বাহুটার দৈর্ঘ্য সাধারণত কম হয়। তাহলে এটাও 41 সেন্টিমিটার, এটাও 41 সেন্টিমিটার, আর নিচেরটা কত? নিচেরটা হচ্ছে 18 সেন্টিমিটার ভূমির দৈর্ঘ্য। তো আমরা যদি এর ওপরে একটা লম্ব আঁকি, তাহলে এ হাফ ভূমির দৈর্ঘ্য কত? হাফ ভূমি মানে হচ্ছে 18/2 সমান 9 সেন্টিমিটার। তাহলে এটাও 9 সেন্টিমিটার, এটাও 9 সেন্টিমিটার। তো আমরা একটা জানি, ভূমি স্কোয়ার 9 স্কোয়ার প্লাস হাইট আমি এইচ স্কোয়ার ইজগল টু অতিভুজ স্কোয়ার 41 স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার ইজগল টু 41 স্কোয়ার কত? 41 স্কোয়ার হচ্ছে 1681, আর 9 স্কোয়ার হচ্ছে 81। তাহলে এইচ স্কোয়ার সমান হচ্ছে 1681
এইচ সমান 40। তাহলে আমরা উচ্চতা কত পেলাম? 40 সেন্টিমিটার। এবার ক্ষেত্রফলের আমাদের ফর্মুলা কি? ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? ভূমি 18, উচ্চতা 40, এটা কাটো, 9 4 9 36, 360 সেন্টিমিটার স্কোয়ার, তাই তো? বর্গ সেন্টিমিটার বলা হয়। 360 অ্যান্সার। নেক্সট, এই সংখ্যাগুলোর মধ্যে মধ্যক নির্ণয় করতে হবে। মধ্যক কিভাবে নির্ণয় করতে হয়? মধ্যক হচ্ছে, আগে সংখ্যাগুলোকে লিখে নাও সিরিয়ালি, সব থেকে ছোট কোনটা? 15। তারপরে এরপরে কি আছে দেখো, এরপর ছোট 33, তারপরে 34, 34-এর পর 54, 54-র পর কি আছে? 60 আছে, 60-এর পর 65 আছে, 65, 66, 68, 70, 71, এখন একটা রয়ে গেল 77। কতগুলো সংখ্যা আছে গো? 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো 11 মানে 11 মাইনাস 1 ডিভাইডেড বাই 2, মানে বা প্লাস 1 করি, প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে 12, 12 ডিভাইডেড বাই 2 সমান 6। যেটা 6 নম্বর সংখ্যা হবে সেটা হচ্ছে মধ্যক। তার মানে 1 2 3 4 5 6, তাহলে আমাদের অ্যান্সার হবে 65। তো এখানে সবগুলো লেখার দরকার হতো না, আমি যদি প্রথম থেকে এরকম 1 2 3 4 5 6 নম্বরে এসেই আমি স্টপ হয়ে যেতে পারতাম এবং 65 আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, মাঝের সংখ্যাটাকে নির্ণয় করতে হবে। তো আজকে এই পর্যন্তই থাক। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করুন, যদি ভিডিওগুলো ইউজফুল মনে হয় লাইক করুন, আর আপনাদের কী কী লাগবে আমাদেরকে কমেন্টে জানান, আমরা সেই ধরনের ভিডিও আনার চেষ্টা করব। ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।